মজা হয়েছে। আমি রান্না করেছি মাছ দো পেঁয়াজু শুকনো, আর হচ্ছে পায়েস রান্না করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি। আজকে আমার হাজব্যান্ড বই গুছাবে সেটা দিয়ে শুরু করলাম আমার আজকের ব্লগটি। এখন বাজে 10:30। তো ওনার দায়িত্ব হচ্ছে বইগুলো গুছানো, আমি তো সব করছি। তো উনি তো আর এই কাজে বেশি একটা সময় দিতে পারছেন না ওনার নিজের বিজনেসের কাজের কারণে। তো বইয়ের কাজটা উনি মানে যথারীতি সবসময় করে আসেন। তো আজকেও করতেছেন, মানে প্ল্যান করে গত কয়েকদিন থেকে করবে, তো এখন শুরু করলেন। তো মাস্ক পরে তারপরে যেন ধুলাবালির মুখে না ঢুকে, তো একটু আসলে কয়েকদিন মোছামাছি না করাতে ধুলাবালি পড়ে আছে বইয়ে, তো এগুলো মুছে ঠিকঠাক করে তারপর বেঁধে নিচ্ছে। বেঁধে প্রথমে নিয়েছিল, পরে আবার বললাম যে না, কার্টুনে ঢুকিয়ে ফেলেন, তাহলে মোটামুটি গুছানো থাকবে আর বইয়েরও কোনো ক্ষয়ক্ষতি হবে না, এটা আর কি। তো কার্টুনে ঢুকিয়ে নিবে, বাকিগুলো ছোটোখাটো যেগুলো সেগুলো সহ আর কি। আমি এদিক দিয়ে রান্না করছি, আর কিছু কাচের রান্নাঘরের জিনিস ছিল সেগুলো ধুয়ে এখন টেবিলে রেখেছি। এগুলো শুকালে তারপরে কার্টুনে ঢুকাবো আর কি। আর আমি চেষ্টা করছি কাপড় চোপড় শুধু একটু যে শর্টের ব্যাগগুলো আছে সেগুলোতে ঢুকানো, লাগেজে, আর বাকি যত কিছু আসে সবই কার্টুনে ঢুকার চেষ্টা করতেছি। কার্টুনে ঢুকালেই সব মোটামুটি সব ভালো থাকে, সেই হিসাবে কার্টুনে আসলে প্যাকিং করছি আর কি। তো এদিক দিয়ে আমার রান্নাটাও শুরু করলাম। একটু রান্নাটা আজকে দেরি হয়ে গিয়েছে নাস্তা খাওয়ার পরে। নাস্তা এখনও খাইনি, সরি, নাস্তা খাবো কিন্তু একটু রান্না শেষ করে তারপরে। তো উনিও খায়নি, ওনার পেটের একটু সমস্যা, একটু আস্তে ধীরে ওষুধ টষুধ খেয়ে তারপরে খাবে আর কি। তো এখন আমি রান্নাঘর গুছাতে রান্নাটাও করছি, মাছ ভেজে নিয়েছি। এখানে আমি মাছ ভেজে নিয়েছি, আর হচ্ছে শাক, মূলা, এগুলো একটু সবজি রান্না করব আজকে। মাছ ভুনা করব আর কি, মাছ আর মাথা দিয়ে শাক সবজিটা রান্না করব। তো আমি গত ব্লগে বলেছিলাম, আমি পরামর্শ চেয়েছিলাম মানে অনেকের কাছে যে কিভাবে প্যাকিং করব। তো মাশাআল্লাহ অনেক আপুরাই আল্লাহর রহমতে আমাকে পরামর্শ দিয়েছেন, টিপস দিয়েছেন। তো আপনাদের টিপসটাও আমি ফলো করার চেষ্টা করছি। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় শেষ হয়ে যাবে আমার কাজকর্মগুলি। তো আমরা একদম মাসের শেষের দিকে যাব চিন্তা করছি আর কি। যতদিন এখানে থাকতে পারি, এখানে আমার বিজনেসেরও কাজ একটু চাপে আছি, সেগুলো শেষ করব, তারপরে আসলে ওইদিকে যাব আর কি। তো এখানে আমি সবজিটা বসিয়ে দিচ্ছি। তো অনেক বোনেরাই বলেছেন বস্তায় নাম লিখে রাখতে আর কি, যে প্যাকেটগুলো আমি করছি। তো হ্যাঁ, আমিও চেষ্টা করছি, যেগুলো মনে থাকবে না আগে গুছিয়ে নিয়েছি সেগুলো নাম লিখে রেখেছি, আর যেগুলো মনে হচ্ছে যে মনে থাকবে সেগুলো আর লিখছি না, তবে সংকেত দিয়ে দিচ্ছি এটা আর কি। আর হচ্ছে অনেক বোনেরাই বলেছেন ওনারাও আমার মতো বাসা বদল করছেন। তো আসলেই জানুয়ারি মাসটা মনে হয় মানে অনেকেই প্ল্যান করে রাখেন বাসা চেঞ্জের বিষয়টা। তো এটা মানে স্কুল সহ মিলিয়ে অনেকে চেঞ্জ করছেন, এটাই বুঝতেছি আর কি। তো আমি একটু পেঁয়াজগুলো কষিয়ে ভেজে নিয়ে তারপরে একটু মূলাগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে প্রথমে। তো আজকে কোনো রুটি বানাইনি, রুটি খাবো না, আজকে সবজি খাবো, যেহেতু পেটের অবস্থা ভালো না ওনারও আমারও। তো একটু সবজি খাবো, রুটি টুটি খাবো না, এই আর কি।
তো এদিক দিয়ে আসলে যে গুছানো গাছানোর কাজের মাঝে রান্নাও করছি, আর এগুলো মুছে টুছে একটু ক্লিন করে রাখছি যাতে শুকালে আবার প্যাকেটে মানে কার্টনগুলোতে ঢুকিয়ে নিতে পারি। আর কার্টনে আমি একটু যেই কার্টনে ঢুকানোর দরকার সেই কার্টনে মানে দুইটা খালি রেখেছি যাতে উপর দিয়ে আবার অন্য জিনিসও ঢুকাতে পারি। তো যখনই হাতের কাছে কিছু পাচ্ছি সেটাই আবার ঢুকিয়ে রাখতেছি আর কি। তো মোটামুটি ভাজা হয়েছে, মানে মশলার সাথে কষানো হয়েছে, আর উনি ওনার কাজ করতেছে এদিকে কার্টনে বইগুলো ঢুকাচ্ছে। আর এখন মূলাটা একটু কষানোর পরে আমি একটু পানি দিয়ে আর একটু কষিয়ে দিচ্ছি। তো রান্নাঘরে যে বক্সগুলো আমি শেলফ টাইপের রেখেছি সেগুলো সরিয়ে এখন জিনিসগুলো গুছিয়ে আমি ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি, আর শেলফগুলো ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি যাতে কোনো মানে একটু তেল ছিটছিটে তারপরে কোনো ধুলাবালি বসা থাকলেও সেটা যেন ক্লিন হয়ে যায়, সেই জন্য একদম সুন্দর করে আমি ক্লিন করে রাখছি। আসলে সব কিছু ভিডিও করতে গেলে একদিকে সময় চলে যায়, আরেকদিকে আপনারাও অনেক বিরক্ত হচ্ছেন ইদানিং আমি যে শুধু ভিডিও দিচ্ছি ক্লিনিং আর গুছানো নিয়ে, তো সেটা চিন্তা করে আর সব বিস্তারিত দেখাচ্ছি না আর কি। তো আমি আমাদের যাওয়ার আগের যেইটুকু জিনিস প্রয়োজন হতে পারে সেই জিনিসগুলোই শুধু সামনে রেখেছি, আর সব মোটামুটি ঢুকিয়ে ফেলেছি। আর বেশি একটা কাজ নেই আল্লাহর রহমতে, আর দুই দিন লাস্টের 2 দিন একটু কাজ করলেই মোটামুটি শেষ। তো মূলাটা কষানো হয়ে গিয়েছে, আমি একটু মাছের মাথায় লেজ দিয়ে দিচ্ছি, এটা দিয়ে আজকে মানে সবজিটা রান্না করব। আর একটু পানি দিয়ে কষানো দিয়ে দিয়েছি, পানিটা ফুটে উঠলে আমি শাক দিব একটু, কুমড়ার শাক। তো ফুটে ওঠার পরে আমি একটু শাক দিয়ে দিচ্ছি। আজকে শাক বিশেষ করে শাকটাই এখানে অ্যাড করছি বেশি করে, তো নরম হয়ে যাবে, এগুলো খুবই সুন্দর নরম কচি শাক। তো এই ওয়ালের যে আমি নিজের হাতে করেছি হ্যাঙ্গারগুলো সেগুলো ফেলে দিব, রেখে যাব আর কি। এগুলো আর ওই বাসায় নিব না, কারণ এগুলো কাগজ দিয়ে বোর্ড দিয়ে করা, তা আবার দরকার হলে ওখানে নতুন করে কিছু করব সেই কারণে নিচ্ছি না। আজকে সকালের নাস্তা হলো শাক আর হচ্ছে ডিম। তো সেম খাবারটা আমরা দুজনে খাবো। আমি বেডে রেখে এসেছি রান্না করে, উনি হাত ধুয়ে তারপর আসতেছে ওনার খাবার নিয়ে, আমরা আজকে এখানেই খাবো। ইদানিং আমরা আসলে চাচ্ছি আর আবার ডায়েটিংটা শুরু করা, তো আসলে হয়ে ওঠে না মানে এটার জন্য তো আলাদাভাবে প্রিপারেশান, আলাদাভাবে সব কিছু করতে হয়। তো দেখা যাক, চেষ্টা একটু চলছে। আজকে আমি রান্না করেছি মাছ দো পেঁয়াজু শুকনো, আর হচ্ছে ফাইস রান্না করছি।
এখানে পায়েস প্রথমে আমি তখন জোশ করে নিয়েছি আর একটা পাতিলে, এখন এটাতে ওটা একটু ছোটো হয়ে গিয়েছে, এই জন্য এটাতে ঢেলে নিয়েছি। তো সব কিছু দেওয়া হয়েছে, এখন জাস্ট চিনিটা দেব। এখানে আমি 1.5 কাপ চিনি দিচ্ছি, আর যদি খেয়ে দেখে একটু কম কম মনে হয় তখন আর একটু দিব। তো প্রথমে একটু কম দিচ্ছি আর কি, বেশি হলে আবার আমার হাজব্যান্ড খেতে চাইবে না, ও বেশি মিষ্টি পছন্দ করে না। এখন চিনিটা ভালো করে মিশে গেলে, ভালো করে ফুটে উঠলে আমি নামিয়ে নেব। তো আজকের যে কার্টুনগুলি মোটামুটি গুছানো হয়েছে সেটা একটু শেয়ার করছি আপনাদের সাথে। এই যে এটা হচ্ছে টুকিটাকি রান্নাঘর সহ আমার রুমের কিছু জিনিস এটাতে ঢুকিয়েছি এই কার্টুনটাতে। এই জুডিগুলো এখন ঢুকাবো, এগুলো রেডি করে সামনে রেখেছি একসাথ করে। এগুলোতে তো বিভিন্ন জিনিসপত্র ছিল, সেটা সরিয়ে এখন সেগুলো গুছিয়ে এটা করেছি। আর এটা বিশাল একটা বস্তা এই শটের, তো প্লাস্টিকের আর কি, তো সেটাতে একদম রান্নাঘরের অনেক জিনিস ঢুকাতে পেরেছি। এই যে এই বক্সগুলো সবগুলোই, ক্যাবিনেটগুলো খালি। সব কাজ মোটামুটি আল্লাহর রহমতে শেষ আমার। আল্লাহর অশেষ মেহেরবানি, আল্লাহর সাহায্য পেয়েছি, শক্তি পেয়েছি, ভালো থাকতে পেরেছি বিদায় আসলে কাজগুলোই করতে পেরেছি, না হয়তো সম্ভব কোনো মতেই হতো না। তো সেই জন্য আল্লাহ পাকের অশেষ শুকরিয়া জানাই। আল্লাহ পাক যে শক্তি দান করেছেন এবং এখনও পর্যন্ত ভালো রেখেছেন। সবার জন্য দোয়া থাকবে, যারা যারা আমার মতো বাসা চেঞ্জ করতেছেন, আল্লাহ সবাইকে যেন সাহায্য করে কাজে কর্মে। তো আমার মোটামুটি শেষ। এখন হচ্ছে রাত্রিবেলা আমরা শুতে নামাজ পড়বো, ওরা নামাজ পড়বে, আমি পড়বো না। তো এখন আমার এই গাছটার দিকে তাকিয়ে আমার মনে হচ্ছে, আরে আমার এই আঁকা গাছটাও রেখে যাচ্ছি, গাছটা তো আর নেওয়া যাবে না, কি করা। তো এটা হচ্ছে আমার হাতেরই পেইন্ট করা একটি গাছ। এখন হচ্ছে এটা হচ্ছে আম্মা বাড়ি থেকে, আম্মা বাবা দুজন এসেছেন আজকে দুপুরে। তো আমাদের জন্য মুরগির চুল লাড়কির চুলায় রান্না করে একটা মুরগি এনেছেন, তো সেটা এখন জাল দিয়ে নিচ্ছি আমরা রাতে আজকে এটা খাবো। আবার আম্মার হাতের খাবার তো সবারই, সব মায়েদের হাতের খাবার অন্যরকম। তো আনার পরে আর বাবা এসেছিল একটু আগে, এসে দেখা করে চলে গেছে। আম্মারা কালকে আসবে বলছি আসতে, আমার কাজে সহযোগিতা না করলে তো ওনাদের আবার হবে না। তো বাড়িতে ছিলেন, ওনাদেরও বাড়িতে কিছু কাজ ছিল, তো সেগুলো মোটামুটি গুছিয়ে এখন আমি যেহেতু বাসা চেঞ্জ করব, আমাকেও হেল্প করতে হবে, সেজন্য এসেছে। তো আজকের রাতের খাবার দুপুরের মাছ ভেজা নিয়েছি, ডিম দিচ্ছি আমার হাজব্যান্ডকে, ও অন্য কিছু খাবে না। আর হচ্ছে এই তো মুরগির মাংস গরম করে রেখে দিয়েছি টেবিলে। আর এগুলো হচ্ছে সকালের মাছ ভাজাটা আর একটু কড়া করে ভেজে গরম করে দিচ্ছি আমার হাজব্যান্ডকে। ও তাজা ফ্রেশ ছাড়া এখন কিছুই খাবে না, কারণ পেটের অবস্থা ভালো না এই জন্য। আর সকালের পায়েস রান্না করেছিলাম, সব খাওয়ার শেষ, এখন অল্প একটু আছে। তো সবাই খেতে বসেছে, সবাইকে আমি টেবিলে দিয়ে দিচ্ছি গরম গরম সব কিছু করে। তো আজকের ব্লগটি এখানে শেষ করব। সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন অনেক বেশি ভালো রাখে সেই দোয়া করি। আমার জন্য সবাই দোয়া করবেন। আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।